সোনাপুর কলেজের পর এবার হাওড়ার নরসিংহ দত্ত কলেজ, সেখানকার ইউনিয়ন রুমের ছাত্রছাত্রীদের র্যাগিং করার অভিযোগ উঠেছিল। আর সেই র্যাগিংয়ে মূল অভিযুক্তের পাশে এবার মন্ত্রী অরূপ রায়। মূল অভিযুক্ত সৌভিক রায়ের পাশে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়। তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায়কে কার্যত ক্লিন চিট দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। আমার সঙ্গে অনেকেরই ছবি আছে, আমার ইন্টারভিউ নিচ্ছেন, পাশে অনেকে দাঁড়িয়ে আছে, তাদের কারো ছবি উঠে গেল, তাদের মধ্যে কেউ অন্যায় করলো, তার জন্য কি আমি দায়ী? প্রিন্সিপাল আছে, গভর্নিং বডি আছে, তাদের আন্ডারে কলেজ, তারা যদি কন্ট্রোল করতে না পারে কিচ্ছু করার নেই। যে র্যাগিংটা আরেকজন ছাত্রের ক্ষতি করে সেই ধরনের কোনো ঘটনা ঘটা উচিত না। ইনকোয়ারির কথা কেন বলবো? ইনকোয়ারি তো হয়েছে একবার, আর কেন ইনকোয়ারির কথা বলবো? 2 বছর আগেকার ঘটনা ঘটেছে, এটা নিয়ে কোনো কেস হয়নি, কোনো এফআইআর হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কমপ্লেন হয়নি। তো সেটা নিয়ে নতুন করে খোঁচানোর কোনো দরকার নেই। অভিযোগ করলেই কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় না। অভিযোগ করলে যদি সত্যি সেটা হয়, প্রমাণ হয়, তখন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা। দলের কাছে কমপ্লেন গেছিল, দল সেটাকে ইনকোয়ারি করেছে, ইনকোয়ারি করে দেখেছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ও দোষী নয়, সেই কারণে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এদের পিছনে কোনো না কোনো শীর্ষ নেতৃত্বের হাত আছে। আজকে একবার আরো প্রমাণিত হলো হাওড়াতে, যেভাবে হাওড়ার মন্ত্রী ক্লিন চিট দিয়েছেন সৌভিক রায়কে, সেটাই তো তাদের মনোবল বাড়াবার একটা ইঙ্গিত। এনডি কলেজে বিগত কয়েক বছর ধরে যেভাবে কলেজের ভিতরে এই গুন্ডাদের তাণ্ডব চলছিল, তখন যারা পীড়িত সেই ছাত্রছাত্রীরা কমপ্লেন করেছে, থানায় কমপ্লেন হয়েছে, প্রিন্সিপালের কাছে কমপ্লেন হয়েছে, সেই কমপ্লেন এফআইআর পর্যন্ত হতে পারলো না। এই যে অপরাধীদের মনোবল বাড়ছে, এই যে স্টুডেন্ট নেতার নামে যারা তাণ্ডব করছে, তাদের পিছনে এই নেতা মন্ত্রীদের হাত যতক্ষণ থাকবে ততক্ষণ এই ধরনের কুকৃতি চলবে। সব থেকে প্রথম দরকার আছে এই ধরনের নেতা নেত্রীদের বয়কট করার সমাজ থেকে। রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি বলছেন এ বিষয়ে নতুন করে তদন্তেরই প্রয়োজন নেই, বরং তিনি বলছেন কলেজে বহিরাগতদের প্রবেশ আটকানোর দায়িত্ব অধ্যক্ষ এবং পরিচালন সমিতির। এখন কলেজে পরিচালন সমিতির সভাপতি কি বলছেন শুনুন। সমস্ত বহিরাগতদেরই আমরা কলেজে আসতে বারণ করে দিই এবং বেশিরভাগ ক্ষেত্রেই কলেজে বহিরাগত সংখ্যা খুবই কম ছিল। কখনো কখনো কোনো বিচ্ছিন্ন অভিযোগ আমরা পেয়েছি। পরিচালন সমিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে এই গোটা বিষয়টাকে আমরা নিন্দা করছি। বিদায়ী ছাত্র, যারা পাস আউট ছাত্র যাদের বলা হয়, তারা যেন এই ক্যাম্পাসে, কলেজের ক্যাম্পাসের মধ্যে না ঢুকে, এটাই সিদ্ধান্ত হয়। এবং আপনারা যার কথা বলছেন, আমি যতদূর বুঝতে পারছি, তাকে কিন্তু আমরা তারপরে আর কলেজের পাশের মধ্যে তাকে আর দেখিনি। পুলিশকে যথাযথভাবে সবকিছু ইনফর্ম করেছি। ইনফ্যাক্ট যারা অভিযোগ করেছে তারা আমাদের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকেও করেছে। প্রশাসন তাদের মতো করে কাজ করেছে।